আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি আমি ধানমন্ডি কলাবাগানের মাঠে। আজকে লিজেন্ড ক্রিকেটের ফাইনাল টুর্নামেন্ট হয়েছে, সেই ফাইনাল টুর্নামেন্ট দেখার জন্য এসেছিলাম। এবং এখানে আসলে একটু আগে আমি গিয়েছিলাম হচ্ছে স্কয়ার হসপিটালে যার একটা কারণ হচ্ছে গতকাল রাতে আমি একটা পোস্ট দেখি যে এখানে একজন মুমূর্ষু যদি 4 প্যাকেট পজিটিভ রক্ত লাগবে। তো যেহেতু আমার এই পজিটিভ রক্ত, তো আমি সেখানে গিয়েছিলাম পজিটিভ ব্লাড দেওয়ার জন্য। তো গিয়ে শুনে একটা অন্যরকম দেখি একটা অন্যরকম এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে যোগী যে তার একটা ছেলে আছে, ছেলেটা হচ্ছে একটু মধ্যবয়স্কী। তার হচ্ছে হচ্ছে গাড়ি ব্যবসা, তারা গাড়ি ব্যবসা করে মোটামুটি ভালো ব্যবসা এবং ভালো টাকা পয়সা আলো লোক। যদি স্কোয়াডে যারা থাকে, তারা ইলেভেন লোকজন থাকে, তার প্রতিদিন 40,000 টাকা করে তাদের একটা খরচ আছে। তো ওই হিসাবে তারা তার দিকে 2 লাখ টাকা খরচ করে ফেলছে। তো অনেকে দেখেছে এটা স্কোয়ার হসপিটালে লোক ব্লাড দিতে হবে, সবাই ভাবছে এটা অনেক বড় লোক। এক্ষেত্রে কিছু লোক তাদের সাথে একটু বিক্রি করছে। বিক্রিটা এরকম যে হচ্ছে তারা ব্লাড দেওয়ার কথা বলছে যে ঠিক আছে আমরা ব্লাড দেওয়ার জন্য আসতেছি, তো আমাদের আসতে 600 থেকে 700 টাকা লাগবে। সে 1,000 টাকা সিএনজি ভাড়া দিয়ে দিচ্ছে। পর থেকে সে তার নাম্বার বন্ধ। আরেকজন আসছে, আসার পরে বলতেছে যে হ্যাঁ আমরা আসছি, এরকম 4-5 জন আসছে, আমাদের গাড়ি ভাড়া লাগবে। তারা এখন 2,000 টাকা নিয়ে নিচ্ছে। তারপরে আরো কিছু লোক আসছে, তারা একদম তারা নেশা করে, এক মাস আগে ব্লাড দিয়েছে, সে আবার ব্লাড দিতে আসছে। তখন পোস্টমার্ট করতে গেছে, তার ধরা পড়ছে। তা আসলে সে দেখে খুবই মর্মাহত। এবং এর মধ্যে থেকেও সে বলছে যে ভালো লোকও আছে, খারাপ লোকও আছে। বলে যে একটু আগে একজন ব্লাড দিয়ে গেছে, হচ্ছে সে একজন কলেজের প্রফেসর, সে ব্লাড দিয়ে গেছে। তো যারা ব্লাড দিবেন, অবশ্যই এরকম কেউ যদি বলে যে আসলে আমাদের টাকা পয়সা দরকার বা আমরা আসতেছি গাড়ি ভাড়া দেন, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা এড়া চলবেন। কারণ এক্ষেত্রে আপনারা প্রতারণার শিকার হবেন। আর সর্বোচ্চ খেয়াল করবেন যে চেষ্টা করবেন যাতে আপনারা আপনার নিকটবর্তী যে আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের কাছ থেকে বার্তা নেওয়ার জন্য।